শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পুজো করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজা মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত করা হয়। সরস্বতী পূজা হিন্দুদের একটি বিখ্যাত উৎসব বলতে পারো। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই উৎসব পালন করি আমরা। এটি বসন্ত পঞ্চমী উৎসব নামেও পরিচিত। দেবী সরস্বতীর বিদ্যার ও জ্ঞানের দেবী, তাই মূলত শিক্ষার্থীরা এই উৎসব আয়োজন করে থাকে। আমরাও যখন স্কুলে পড়তাম তখন আমরাও স্কুলের টিউশনের পড়ার কাছে এই ঠাকুর আনা, প্যান্ডেল তৈরি করা, ঠাকুর সাজানো, বিসর্জন সব কাজেই আমরা স্টুডেন্টরা করে থাকতাম। আর দেবী সরস্বতীর বাম হাতে থাকে বীণা, দেবীর বাহন হাঁস, আর সাধারণত দেবী প্রস্ফুটিত কমলের উপরই উপবিষ্ঠিত হন। মা সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, শিল্প ও সঙ্গীতের দেবী। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তা হারে। বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। এই মন্ত্র সরস্বতী পুজোর দিন আমাদের সবার মুখে মুখে উচ্চারিত হয়। এদিকে আমার সমস্ত জোগাড়জাত হয়ে গেছে। আর ওইখানে দেখো আমার হারমোনিয়াম, মুনিয়ার বই, পেন্সিল, পেন, যা কিছু পড়াশোনার জিনিস, আর বাবাইয়ের ড্রয়িং প্লাস ওর পড়াশোনার সমস্ত বই খাতা রেখে দিয়েছি মা সরস্বতীর কাছে। মুনিয়া এইমাত্র উদিতদের বাড়ি থেকে পুষ্পাঞ্জলি দিয়ে এলো, পুজো দিয়ে এলো। আর আমি এখানে বাড়ির ঠাকুরটাকে সমস্ত সাজানো হয়ে গেছে, ফল টল কাটা, ঠাকুরের যা জোগাড় যা সব হয়ে গেছে। এবার ওই পুজোটা করবে। আমাদের ঠাকুর মশাই রেডি হয়ে গেছেন, চলে এসো। পুজো অনেকক্ষণ হয়ে গেছে, মায়ের প্রসাদও তৈরি হয়ে গেছে, অনেকক্ষণ ছিল মায়ের কাছে। এবার চলো সবাইকে প্রসাদ বিতরণ করে দিই। আমি এখনো কিচ্ছু খাইনি, একটু ফল খাই, মিষ্টি খাই, জল খাই, তারপর আবার দুপুরে রান্না বান্না শুরু হবে। মুনিয়া যাওয়াটা নিচে ঠাম্মিকে একটু দিয়ে এসো। আমাদের এখানে মিষ্টির দোকানের অন্নপূর্ণা থেকেও কচুরি আর তরকারি একটু এনেছিল সকালে। পুজোর জোগাড় টোগাড় করতে সময় পাবো না এইসব করতে। আজকে রান্না হয়ে গেছে, এই যে খিচুড়ি, আর খিচুড়ির গন্ধ পেয়ে চলে এসেছে ম্যাঙ্গো। তুই দেখ, এবার চারদিক দিয়ে শুধু ঘুরবে। চলো তোমাকেও দেবো, চলো চলো।
আর সন্ধেবেলা বাবাইকে নিয়ে ও ফিরলো। বাবাই তো ছিল মামার বাড়িতে, মানে আমার বাপের বাড়ি। আর জিলিপি, তারপর মা গোটা সেদ্ধ পাঠিয়েছে। প্রত্যেক বছরই সরস্বতী পুজোর দিন গোটা সেদ্ধ করে মা পাঠিয়ে দেয়। আর মায়ের হাতের গোটা সেদ্ধ খেতে ও ভীষণ পছন্দ করে। বলছি বাবাইয়ের আসার কারণটা, মা আমার মুড়িও পাঠিয়ে দিয়েছে। এখানে এক টিফিন বক্স রয়েছে গোটা সেদ্ধ, আর এখানে রয়েছে গোটা সেদ্ধ। আর আমি একটু ঠাকুরকে দেবো বলে এই জায়গাটা নিয়ে এসেছি। আগে ঠাকুরকে দিই গোটা সেদ্ধ, তারপর দেখাচ্ছি কতটা করে পাঠায়। মায়ের হাতের এই গোটা সেদ্ধ আমার কর্তামশাই খেতে প্রচণ্ড ভালোবাসে। দাঁড়াও ঢালি, এক হাতে হবে না। এই যে এটা এখন আমি মা সরস্বতীকে দেবো, আর সমস্ত ঠাকুরকে দিয়ে সন্ধেটা দিই। তারপর আরও মা পাঠিয়েছে, পরে তোমাদের দেখাচ্ছি। না একটু দাঁড়া, বোনকে নিয়ে ঠাকুর দেখতে যাবি। বোন মন খারাপ করে বসে আছে সকাল থেকে। দেখ ঠাকুর তো তুলে চলে যাস, সব তো মা লক্ষ্য করে। প্রণাম কর, বস। বাবাই এইমাত্র মামার বাড়ি থেকে এলো। ওর আসার কথা ছিল না, কিন্তু ওকে আসতে হলো বাড়িতে। কেন আসতে হলো একটু বন্ধুদের বল। আমার একটা ওই পেপার জমা দিতে হবে কলেজে, ওই ফিল আপ করে পেপারটা জমা দিতে হবে কালকে। কালকের মধ্যেই জমা দিতে হবে, সেই জন্য আজকে এসছে। আবার কালকে হয়তো চলে যাবে মামার বাড়ি। চলো সন্ধ্যেটা দিয়ে নিই। মা সরস্বতীর পুজো তো আমাদের ঘরোয়া মতেই হয়, সেই জন্য মাকে আমি ওই যে ভোগ টোগ সেরম কিছু করি না। আর মা এই যে গোটা সেদ্ধ পাঠিয়েছে, সব জায়গায় সরস্বতী ঠাকুরকে দেখছি এই গোটা সেদ্ধ দিয়ে পুজো দেওয়া হচ্ছে। আমাদের পাড়ায় একটা ঠাকুর দেখতে গিয়েছিলাম, সেখানেও দেখলাম। আর সেই কারণে আমি মায়ের দেওয়া এই গোটা সেদ্ধটা মাকে দিয়ে সন্ধে আরতি করলাম। এই যে মায়ের গোটা সেদ্ধ খেতেও সব থেকে বেশি ভালোবাসে, নিয়েই খাচ্ছে। এই দেখো আর একটা, এই যে বড় টিফিন বক্সে এক টিফিন বক্স গোটা সেদ্ধ পাঠিয়েছে। প্রত্যেক বছর মা এত এত করে পাঠায়, আর খেতেও খুব সুন্দর। আমার তো 2 দিন 3 দিন ধরে খাই ফ্রিজে রেখে। বাবাই যেহেতু মামার বাড়ি থাকে পুজো পার্বণগুলোতে, আর মুনিয়া আস্তে আস্তে যত বড় হচ্ছে তত ওর মন খারাপও বাড়ে। তো এখন 2 ভাই বোনে যাচ্ছে একটু ঠাকুর দেখতে। সন্ধ্যাবেলার পর ওরা তো ঠাকুর দেখতে গেল, আর আমি গিয়েছিলাম একটু বাসের বাড়ি, ওই জিনকুদির বাড়ি। ওর ঠাকুরটা সকাল থেকে দেখা হয়নি, ওখানে গেলাম, ঠাকুরের প্রসাদ খেলাম। তারপর আমাদের পাড়ায় আরও একটা ঠাকুর হয়েছিল, সেখানে গিয়েছিলাম। তো দেখার পর তারপরে এসে ঘরেই বসেছিলাম, এতক্ষণ ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। আর এখন এই যে রাত্রিবেলা সবাই আমরা গোটা সেদ্ধ আর মুড়ি খাচ্ছি। মা এত অসাধারণ করেছে। আরও রয়েছে পাড়া থেকে ঝিঙ্কুদি দিয়েছে, আমাদের পাশের বাড়ি অভির মা কাকুলি বৌদি দিয়েছে, আমার আর এক পাশের বাড়ি দিশাদের বাড়ি থেকে, ওখান থেকেও আমাদের গোটা সেদ্ধ এসছে। তো এত তো খাওয়া সম্ভব না, এখন রেখে রেখে 3-4 দিন ধরে চলবে। আর এসব জিনিস এত মূল্যবান, ফেলে দেওয়ারও নয়। তো এই যে মার গোটা সেদ্ধ দিয়ে আজকে মুড়ি খাচ্ছি রাত্রে। আর কি, সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। আশা করি তোমাদেরও সরস্বতী পুজো ভীষণ ভালো কেটেছে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। গুড নাইট, টাটা। আর এই যে সরস্বতী পুজোর দিন আমাকে এখনো বলেনি, বাইরে থেকে ওর বাবার সাথে 2 ভাই বোনে ঠাকুর দেখতে গিয়েছিল। তো ঘুরে এসে কিছু খেলো না, কিছু একটা তো বাইরে থেকে খেয়ে এসেছে। আর আমি এই মেখে একটু মুড়ি ওর মুখে দিলাম 3-4 গাল, ওই খেলো শুয়ে শুয়েই।
তারপর বলছে না রাত্রির 12টার পর তোমাকে বলবো, এখন বলবো কি খেয়েছি। ওর বাবাও তাই করছে আর 2 ভাই বোনও তাই করছে। এখন এই শুয়ে পড়েছে। চলো টাটা, গুড নাইট।